চলো আমরা আবার স্টেশন মাস্টারের কাছে যাই। তখন আমরা আবার চুরি টুপি হয়ে চাদর মুড়ি দিয়ে মাঘে মাসের কনকনে ঠান্ডার মধ্যে জুবি টুবি চাদর গুছিয়ে স্টেশন মাস্টারের কাছে এসে উপস্থিত হলাম। স্টেশন মাস্টার তখন গভীর নিদ্রা ছন্দ। ওনাকে গিয়ে বললাম, মহাশয় মহাশয়। কয়েকবার ডাকার পরও ওনার সারা শব্দ পেলাম না। তারপর জানলার কাছে জোরে জোরে আঘাত করতে শুরু করলাম। তারপর উনি আওয়াজ করলেন, কে কে? স্যার আমি বলছিলাম। কি হয়েছে? আমি বললাম যে একজন বয়স্ক মহিলা এসে আমাদের এরকম কথা বললেন। ওটা বয়স্ক মহিলা ছিল না স্যার। কে ছিলেন উনি? সেটা আমি কি করে বলবো কি ছিলেন? স্যার আপনি তো এই স্টেশনে প্রত্যেক রাত্রেই কাটান। প্লিজ আমাদেরকে একটু সাহায্য করুন, আমরা বড় নিরুপায়। আমাদের প্রচন্ড ভয় করছে এখানে একা থাকতে। আপনি কি আপনার আশ্রয়স্থলে আমাদের এক রাত্রের জন্য আশ্রয় দেবেন? এটা সরকারি আবাসন, এখানে বহিরাগতদের কোনো আশ্রয় হয় না। আমরা বড় নিরুপায় স্যার, আমাদের প্লিজ আশ্রয় দিন। তোমরা এখান থেকে চলে যাও। তারপর আমরা চলে এলাম। তারপর আমরা কোনো কথাই না বলে আমরা আবার কি করব, 1 নম্বর প্ল্যাটফর্মে শেষ মাথায় গিয়ে দাঁড়ালাম। চারিদিক তখন অন্ধকার, আর দুই দিকে পুরো ধানকে ধুধু অন্ধকার। কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আমারও যে ভিতরটা ভয় করছে, কিন্তু আমি বুঝতে দিচ্ছি না আমার প্রেমিকাকে। কিচ্ছু হবে না, আমি তো আছি। কি হয়েছে? রাত্রি প্রায় 2:30 বাজে, আর 30 মিনিটের ব্যাপার। ভয় কেন পাচ্ছ? আমরা এরকম গল্প করতে করতে কাটিয়ে দেবো। কেন এরকম করছো? চলো আমরা একটু ওদিকে গিয়ে বসি। তারপরে 3:05 বেজে যাবে, ট্রেন আসবে, আমরা চলে যাব। 3টে তার আগে কোনো চায়ের কেউ এলে গরম গরম 2 কাপ লাল চা খাবো, ঠিক আছে? হাতটা শক্ত করে নিয়ে এলাম। তারপর আমরা ওভারব্রিজের উপর বসে বসে অপেক্ষা করতে শুরু করলাম যে কখন 3:05 বাজবে। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, কি বলবো, অন্যদিন না ঘড়ির কাঁটাটা না ম্যারাথন দৌড়ের মতো দৌড়ায়, কিন্তু আজকে না কচ্ছপে দৌড়ানোর থেকেও ধীরে গতিতে যাচ্ছে। 3:05 আর বাজেই না, মনে হচ্ছে একটা মিনিট যাচ্ছে না, পুরো 365 দিন যাচ্ছে। একটা বছর অতিক্রম করতে যতটা সময় না লাগে, আমার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে ঘড়ির কাঁটায় একটা মিনিট অতিক্রম হচ্ছে না। তবু আমি তো পুরুষ মানুষ না, আমাকে তো মেরুদণ্ড সোজা করে রাখতেই হবে। ও তো নমনীয়, আমি ওকে কি বলবো? আমি বাইরে থেকে দেখিয়ে, শক্তপোক্ত দেখিয়ে আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম, কিন্তু ভিতরটা আমারও কিন্তু কম্পনে কম্পিত হয়ে যাচ্ছিল। তারপর আমি বললাম, একটু হাঁটা চলা করি, চলো। তারপর আমরা 11 নম্বর প্ল্যাটফর্মে গেলাম, কিন্তু ভাবিনি সেখানে আমাদের সামনে এত ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। কিন্তু সেখানে যাওয়া মাত্রই দেখলাম এক নতুন দৃশ্য। দেখা মাত্রই আমার তো চোখ ফেটে যাচ্ছিল, চোখ ফেটে বাইরে বেরিয়ে আসছিল। কিন্তু আমি বুঝতে দিইনি যে আমি এতটা ভয় পেয়েছি। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, কি বলবো, আমার প্রেমিকা না যথেষ্ট শক্তিশালী। সে রীতিমতো আর 5টা রমণীর মতো নয় যে হাতে চুড়ি পরে, শাড়ি পরে ঘরে শুধু রান্না বান্না করবো। সে যথেষ্ট ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতো না, হাতে তরোয়াল নিয়েও লড়াই করার মতো ক্ষমতা রাখে। সে যেমন খুন্তি ধরে সুন্দর চিকেন কষা বানাতে পারে, সেরকম শত্রুকে তরোয়াল দিয়ে মস্তককে মাটিতে নত করে ফেলতে পারে। সে আমাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, চলো আমরা একটু ঘুরে আসি। কিন্তু সেখানে আমরা দেখলাম যে শিয়ালের ন্যায় এক নতুন উদ্ভট প্রাণী, তার চোখ দিয়ে আগুন জ্বলছে, তার চোখ দিয়ে আর মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে।
দেখা মাত্র পুরো দেখলাম পুরো স্টেশনটা 11 নম্বর প্ল্যাটফর্মে নয় নয় করে গোটা 20-30 ওই উৎকট রাজটা পুরো ঘিরে রয়েছে। আমার যাওয়ার সাহস হলো, আমি বললাম চলো ফিরে যাই। আমরা ওভারব্রিজে গিয়ে বসি। সে বলল চলো তাহলে গিয়ে ওখানেই যাই। ওখানে গিয়ে বসলাম। তারপরে এই ঘটনাটা ঘটবে আমরা কখনো ভাবিনি। আমরা সকলেই কম বেশি বন্ধুরা বিদ্যুৎ চমকানো দেখেছি, কিন্তু আমরা যখন ওভারব্রিজের ওপরে ছিলাম ইলেকট্রিক তারগুলো কোনো দিকে কোনো হাওয়া নেই, কোনো কিচ্ছু নেই। হট করে একটা তার অপর তারের দিকে ঘর্ষণ খেয়ে এমন ভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুৎ চমকানো নেয় বিজলির ঝলক ঝরছিল না আমাদের দেখে। রীতিমতো আমরা ভয় পেয়ে গেছিলাম, কি করব কিছু ভেবে পাচ্ছিলাম। দেখতে দেখতে 30 মিনিট তো হয়েই গেল। আমরা তো ছোট গল্প উপস্থাপন করি। নেক্সট পার্ট তোমাদের সামনে পরবর্তী শনিবারে রাত্রি 11টা 25 নাগাদ সেকেন্ড এপিসোড তোমাদের শোনাবো।